অনেক ব্যস্ততার মাঝে যখন স্টুডেন্টরা আসে যতই কাজ করি না কারণ তার ফাঁকে কিন্তু একটু বিনোদন দিতে আসলেই খুব ভালো লাগে। এটা তো আপনারা সবসময় জানেন। আর আসলে অনেক ব্যস্ত থাকা হয় কারণ স্টুডেন্টদের পরীক্ষা চলতেছে, ওরাও এতটা পরিমাণে আসতে পারে না। তারপরও যতটুকু সময় দিতে আসে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ মনে হয়। আর এই সময়ের মধ্যেই কিন্তু আমি অনেক কিছু করতে চাই, তার কারণেই হচ্ছে আজকে আমি মনে করলাম যে কী বিনোদন দেবো বুঝতে পারছিলাম না। আসলে বিনোদন বলতে কিন্তু সবসময় ঘুরতে যাওয়া কিংবা হচ্ছে কোনো কিছু কাজের মধ্যেই হচ্ছে কাজ শেখানোকেই হচ্ছে বিনোদন দেই তা কিন্তু না। খাওয়ার বিনোদনটাও কিন্তু অনেক বড় এবং ইম্পর্টেন্ট মনে করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কলা ভর্তা খাবে আর স্টুডেন্ট যখন আসছিল তখন হচ্ছে আমি বলেছিলাম যে আসার সময় তেঁতুল নিয়ে আসার জন্য। তো আসলে সানজিদা তেঁতুল নিয়ে আসছে আর আমরা হচ্ছে কলা ভর্তা করব কিভাবে আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে কিন্তু কলা ভর্তা করার সময় কিন্তু যা যা নিয়েছি সেগুলো সম্পূর্ণটাই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে কলা ভর্তা করার সময় কিন্তু অনেকে অনেক ধরনের করেন, তবে আমরা যেভাবে করেছি সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন এতটা পরিমাণে টেস্ট লাগে। আসলে এরকম টেস্টফুল আসলে খাবার আসলে এমনিতেই খাইতে ভালো লাগে। আর এই ধরনের জিনিস তো আসলে বাহিরে কিনতেও পাওয়া যায় না, বাসায় বিশেষ করে বেশিরভাগ বানিয়ে খেলেই ভালো লাগে। আর অনেকে একসঙ্গে খেতে চাইলে কিন্তু আরও বেশি আনন্দ হয়ে যায় এই আর কি। ঘরে হচ্ছে শশা ছিল, বড়ই ছিল আর হচ্ছে কলা ছিল। তারপরে হচ্ছে সানজিদা হচ্ছে তেঁতুল নিয়ে আসছিল। তো কলা কিন্তু আসলে যতটা পরিমাণে পারেন ততটা কুচি করতে হবে, আর যত কুচি করবেন ততই ভালো লাগে। কারণ কলা কুচি যদি ভালোভাবে না হয় তাহলে দেখা যাচ্ছে কলার ভিতরে সুন্দরভাবে তেঁতুলগুলো কিন্তু চটকিয়ে নিলে সেই তেঁতুলগুলো না ঢুকলে ভালো লাগে না। আর এই তো এখন কিন্তু কলাগুলো হচ্ছে সুন্দরভাবে কুচি করা হচ্ছে। আমরা হচ্ছে কলা কুচি করার পরে এখানে কিন্তু শশা একটা নিয়েছি, চাইলে কিন্তু আপনারা দুটা শশাও নিতে পারেন। কারণ কলা যেহেতু 3টা ছিল, 2টা শশা হলে সমস্যা ছিল না, শশার পরিমাণটা কম হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে হচ্ছে অনেকে শশা দেয় অনেকে শশা দেয় না, আপনারা এই জিনিসটা স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, এটা দেওয়ার পরে আর এক ধরনের টেস্ট আসছে আর ভালো লাগে। এখানে কিন্তু আপনারা কিন্তু ভাজা জিরা, যেটা জিরা দিতে হবে। তারপরে হচ্ছে বড়ই হচ্ছে পরিমাণ মতো নিয়েছি, একেবারে অনেক নিয়েছি তাও কিন্তু না। এদিকে কিন্তু সানজিদা হচ্ছে বড়ি থিতা করছিল, তো ওইটা একটু হচ্ছে আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে কলা কুচি করার পরে এখন কিন্তু শশাটা কুচি করা হচ্ছে। যেহেতু সানজিদা হচ্ছে এখানে কিন্তু বড়ই থিতু করতে পারছিল না, তারপরে রেখে দিতে হয়েছে। তারপর মিম বলছে যে রেখে দাও, আমি হচ্ছে করব, যেহেতু আমি করছি আমি করে খাওয়াবো সবাইকে। তারপরে হচ্ছে এখানে শশাগুলো কাটানো হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু এখন বড়ই সুন্দরভাবে হচ্ছে থিতু করে নিবে। বড়ই থিতা করা অবস্থায় কিন্তু আপনারা চাইলেই কিন্তু বিচিগুলো ফেলে দিতে পারেন, তবে হ্যাঁ, অনেকের মুখে বিচি পড়লে ভালো লাগে, যার কারণে হচ্ছে আমরা এখানে রেখে দিয়েছিলাম। আর সানজিদা বিচিগুলো পছন্দ করে, তেঁতুলের বিচিটাও পছন্দ করে, আমরা এই জিনিসটা অ্যাড করে দিয়েছি। তারপরে এই তো দেখেন অর্ধেকটা যেহেতু হচ্ছে থিতা করা হয়ে গেছিল, এখন বাকি অর্ধেক অংশটাও এখানে হচ্ছে অ্যাড করে দিয়েছি। তারপরে এগুলো হচ্ছে আসলে বড়ইগুলো কিন্তু আধা পাকা আধা কাঁচা ছিল, যেগুলো ছিল ঘরে সেগুলোই দিয়েছি। আর বড়ই যেরকমই দেন না কেন আসলেই কিন্তু ভালো লাগে। আমরা মাখবো কি, মাখার আগে কিন্তু সবাই একটু একটু করে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, আসলে এরকম জিনিসগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, কারণ বুঝে নিত টক জিনিস সামনে থাকলে কিন্তু ভালো লাগে। আর হচ্ছে ঝালের পরিমাণটা আমাদের, যেহেতু এখানে চিনি অ্যাড করেছিলাম, ঝালের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে শুকনো মরিচ 2টা দিয়ে এখানে হচ্ছে স্বাদ মতন হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি। ভালোভাবে চটকিয়ে নেওয়ার পরে তেঁতুলগুলো কিন্তু আমরা পানিতে ভিজিয়ে রাখি নাই, কারণ আমরা সরিষার তেল দিয়ে হচ্ছে এখন এটা চটকাবো। আর আপনারা চাইলে কিন্তু পানিতেও ভিজিয়ে রাখতে পারেন, একটু পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখলেও হয়। যেহেতু হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা খাচ্ছিলাম আর এরকম সময়ও হয় নাই আসলে, যার কারণে হচ্ছে ওই অপেক্ষা করতে আমরা পারি নাই, যার কারণে হচ্ছে সম্পূর্ণটা এখানে একত্র করে নিয়ে এরকম করে চটকিয়ে দিয়েছি। এখন স্বাদ বুঝে হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে এখানে গুড় অ্যাড করে দিতে পারেন। আসলে মাখানো কোনো জিনিসের মধ্যে কিন্তু গুড় দিলে বিশেষ করে বেশি ভালো লাগে। তো সম্পূর্ণটা এখন সুন্দরভাবে হাতে আবার সম্পূর্ণ মিশ্রণটা একত্র করে চটকিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে হালকা পরিমাণে জিরা ফাঁকি দিব, কারণ ভাজা জিরাটা দিলে আসলেই স্বাদ লাগে। আর যখনই মাখা হয়ে যাবে সেখানে হচ্ছে সুন্দরভাবে বিট লবণটা আমরা একটু পরিমাণে দিব আর একটু স্বাদ বাড়ানোর জন্য। তো আজকের কিন্তু হচ্ছে কলা ভর্তা হচ্ছে কমপ্লিট হয়েছে। আর একটু পরিমাণে ও কিন্তু পরে সবার শেষে সস দিয়েছে, বলছিল যে সস একটু দিয়েই ভালো লাগবে। আসলে টেস্ট বাড়ানোর জন্য যত ধরনের হচ্ছে আপনারা যে কোনো জিনিসই দেন না কেন ততই স্বাদ হয়। আসলে এই জিনিসটা দেখেন, আমরা রান্না মানে একটা জিনিস যেটা তৈরি করছি সেই জিনিসটা তৈরি করার আগে যেহেতু টক জিনিস দেখতে যেরকম ভালো লাগে আর খেতেও ঠিক সেরকম ভালো লাগে, তো আমরা আসলে মাখার আগেই খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি এখানে জিরা আর হচ্ছে সর্বপ্রথমে যে জিনিসটা হচ্ছে বলবো যে অবশ্যই হচ্ছে আপনারা বিট লবণটা দিবেন, আর ভাজা জিরাটা দিলে আসলে একটা টেস্ট আসে।
ওর মাখার মধ্যেই কিন্তু সবাই হাত দিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিছে, যার কারণে পরে কি করবে মিম বুঝতে পারছিল না। তখন বলতেছিল সবাই থামো, দাঁড়াও, সবাইকে বাটিতে মেপে মেপে তারপরে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আজকের কিন্তু আমাদের কলা ভর্তা কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। কে কোনটা নিবে সেটা কিন্তু তাল পাচ্ছিলাম না। হ্যাঁ, পরে দেখি যে না, সবার ভাগটা কিন্তু সমান হয়েছে। আচ্ছা, আপনারাই বলেন তো সবার ভাগ কি সমান ছিল আসলে? যাই হোক, আজকের কিন্তু আমাদের কলা ভর্তা কমপ্লিট। সবাই খেয়ে খুবই মজা পেয়েছি, আর আপনারা এরকম খেয়ে দেখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।